ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের শ্রীচরণে আমার অমিলুণ্ঠিত প্রণাম। সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং প্রণাম। আজকে আমাদের পাঠের বিষয় সত্যনিষ্ঠা। এই ঘোর কলিতে সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা প্রত্যেকেই কম বেশি মিথ্যার চাদরে নিজেদেরকে আবৃত করে রেখেছি। সেখানে আমাদের আরাধ্য শ্রী শ্রী ঠাকুর সত্যকে কিভাবে কলির তপস্যায় পরিণত করেছিলেন সে কথাই আজকে আমরা পাঠের মাধ্যমে জানব। আমাদের শ্রী শ্রী ঠাকুর তার জীবনে আমাদের জন্য যে সমস্ত মূল্যবান উপদেশ রেখে গেছেন সেটা নিজে আগে কার্যকর করে নিয়েছেন নিজের জীবনে। আমাদের জন্য সেই অমৃতবাণীর ডালি সাজিয়ে গেছেন। শ্রী ঠাকুর বলেছেন, সত্যই ভগবান। ঠাকুর বলতেন, ঈশ্বর লাভ করতে হলে সত্যকে ধরে থাকতেই হবে। সত্য কথা কলির তপস্যা। সত্যকে তিনি কলির তপস্যা বলেছেন। তিনি বলেছেন যে ব্যক্তি এই কলিতে সত্যকে ধরে থাকবেন তারই ঈশ্বর লাভ হবে। ঠাকুরের মুখ দিয়ে মা জগদম্বা কখনো মিথ্যে বলাননি। কথামৃত ও লীলা প্রসঙ্গে ঠাকুরের কথা ও কাহিনী আমরা যখন পড়ি বা শুনি তখন সংশয়াত্মক মনকে বলি, ঠাকুরের ওসব কথা বাস্তবিক রূঢ় সত্য। তিনি যদি বলে ফেলতেন আর খাবো না, তাহলে পেটে খিদে থাকলেও খেতে পারতেন না। তিনি যদি বলতেন দুবেলা শৌচে যাব, তাহলে সন্ধ্যায় দরকার না পড়লেও ঝাউতলায় শৌচে যেতেন। কেউ কথা দিয়ে কথা না রাখলে তিনি খুব অসন্তুষ্ট হতেন। এ কথা এখন জানবো। বিদ্যাসাগর মহাপণ্ডিত, কিন্তু কথা রাখেননি বলে ঠাকুর শ্রীমকে বললেন, বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন? বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে, কিন্তু এলো না। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বিদ্যাসাগরের সাক্ষাৎকালে বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন দক্ষিণেশ্বরে আসবেন, কিন্তু কথা দিয়ে কথা রাখেননি। এই হচ্ছে ঠাকুরের অভিমানের কারণ। শ্রীমকে অভিমান করে বলছেন, বিদ্যাসাগর মহাপণ্ডিত, কিন্তু কথা রাখেননি। প্রত্যক্ষদর্শী স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছিলেন, ঠাকুরের কি সত্যনিষ্ঠাই ছিল। তারা তো ঠাকুরের সঙ্গে একদম ওঠা বসা করেছেন। সেই কারণে তারা ভীষণভাবে ঠাকুরকে সত্যকে কিভাবে ধরে থাকতে হয় সেটা তারা ঠাকুরের কাছ থেকে অনুশীলন করতে সুযোগ পেয়েছিলেন। খেতে বসেও যদি বলে ফেলতেন খাবো না, তবে আর খাওয়া হতো না। একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন, কিন্তু ভক্তের ভিড়ে সে কথা ভুলে গেছেন। আমিও আর কিছু বলিনি। রাত্রে খাওয়ার পর মনে পড়েছে, তখন অনেক রাত্রি, কিন্তু যেতেই হবে। আমি লণ্ঠন নিয়ে সঙ্গে সঙ্গে গেলুম। গিয়ে দেখি সব বন্ধ, সকলে ঘুমুচ্ছে। তখন বৈঠকখানার দরজা ফাঁক করে ভেতরে পা গলিয়ে দিয়ে এলেন। কেমন সত্যনিষ্ঠ পুরুষ! যেহেতু বলেছিলেন যদু মল্লিকের বাগানে যাব, তাই রাত্রি প্রায় অনেক রাতেই তার মনে পড়েছে, 10টা-11টা হবে, যে তার মনে পড়েছে যে যদু মল্লিকের বাগানে আমি যাব বলেছিলাম, কিন্তু আমার যাওয়া হলো না। তাই তিনি ওই রাত্রে রাখাল মহারাজকে নিয়ে গেলেন। গিয়ে তাদের বৈঠকখানাতে পা ঢুকিয়ে দিয়ে বলে আসলেন যে আমি এসেছিলুম। ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে শম্ভু মল্লিকের বাগান বাড়িতে যান। তার সঙ্গে ঠাকুর ভগবত চর্চা করতেন। ওই বাগানে শম্ভুর একটি দাতব্য চিকিৎসালয় ছিল। ঠাকুরের পেটের অসুখ লেগেই থাকতো। শম্ভু তা জেনে ঠাকুরকে একটু আফিম খেতে বলেছিলেন এবং যাওয়ার সময় তার কাছ থেকে নিয়ে যেতে অনুরোধ করেন। ঠাকুর রাজি হন। তারপর ফেরার পথে মনে পড়ায় তিনি আবার শম্ভুর বাগানে আফিমের জন্য যান। শম্ভু তখন বাড়ির ভেতরে চলে গিয়েছেন। ঠাকুর কর্মচারীর কাছ থেকে আফিম নিয়ে কালীবাড়িতে ফিরতে শুরু করলেন, কিন্তু পথ খুঁজে পেলেন না। আবার শম্ভুর বাগানের দিকে তাকালে পরিষ্কার পথ দেখলেন। কি ব্যাপার? আবার কালীবাড়ির রাস্তায় পা বাড়ালে অন্ধকার দেখেন, কে যেন পা টেনে ধরছে। তখন ঠাকুরের মনে পড়ল, ও, শম্ভু বলেছিল আমার কাছ থেকে আফিম চেয়ে নিয়ে যেও, তা না করে আমি কর্মচারীর কাছ থেকে নিয়ে চলেছি, তাই মা আমাকে যেতে দিচ্ছেন না। আবার কর্মচারী শম্ভুর বিনা অনুমতিতে আমাকে আফিম দিয়েছে, ফলে আমার মিথ্যা ও চুরি দুটি অপরাধ হয়েছে।
তাই মা আমাকে এভাবে ঘুরছেন। ঠাকুর এখানে নিজেকে নিজে বলছেন যে আমার মিথ্যা ও চুরি দুটোই হয়েছে। এইভাবেই আমরা যদি আমাদেরকে বিশ্লেষণ করি যে আমাদের কোনটা ঠিক কোনটা ভুল, তাহলেই আমরাও বিপথে পা দিতে পারবো না। ঠাকুর জগদম্বার কাছে আমাদেরকে শিখিয়েছেন না যে কেমন করে জগদম্বার কাছে প্রার্থনা করতে হয়। ঠাকুর তো নিজেই জগদম্বার কাছে ওইভাবে প্রার্থনা করতেন যে মা আমাকে তুই চালনা করিস। সেই রকম এখান থেকে আমাদের শিক্ষণীয় কি জানেন? আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে শ্রী শ্রী ঠাকুরের কাছে বলি এই পুরো দিনটায় তুমি আমায় চালিও, তাহলে দেখবেন আমরাও বিপথে পা দিতে পারবো না। এই ঠাকুরের মতনই আমাদের পাটা টেনে ধরবেন শ্রী শ্রী ঠাকুর স্বয়ং।